একটুখানি ওপরে উঠেছে তো ভাবছে আমি বিরাট কিছু হয়ে গেছি, জানে নে পাম দিয়ে যে ওপরে তুলেছে তোমার দিন ঘনিয়ে এসেছে। কেন তুমি নমরুদের চালা, তুমি নমরুদের চালা। মোহাম্মদ রসুলের গোলাম বলে যাচ্ছি, সেদিন বেশি দিন নয়, আল্লাহ তোমাকে নমরুদ ইব্রাহিম নবীকে রুখতে পারছে না কোনোভাবে। আজকেও নমরুদের চালারা ইব্রাহিম নবীর বাচ্চাদের ঘরে রুখতে পারছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম। বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। আমি যদি মুসলমান হই, আমি যদি মোহাম্মদ রসুলের উম্মত হই, এটা আমার দায়িত্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, ওই সময় একজন জালিম শাসক ছিল, নমরুদ তার নাম। ইব্রাহিম নবীও যখন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলতে লাগলেন, ওই সময়তে তৎকালীন নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগে গেল। কি ভয়ানক বিরোধী লেগেছিল শোনো। আজ তোমাদের এলাকাও ছোট ছোট নমরুদ বেরিয়েছে, ছোট ছোট নমরুদ, এগুলো বড় নমরুদ নয়। বড় নমরুদ তো পৃথিবীর রাজা ছিল, এখনো ছোট ছোট নমরুদ। একটুখানি ওপরে উঠেছে তো ভাবছে আমি বিরাট কিছু হয়ে গেছি, জানে নে পাম দিয়ে যে ওপরে তুলেছে সেই পাম দিয়ে তোমাকে এবার লিক করছে। খেয়াল করে দেখো, তোমার দিন ঘনিয়ে এসেছে। কেন তুমি নমরুদের চালা, তুমি নমরুদের চালা। মোহাম্মদ রসুলের গোলাম বলে যাচ্ছি, সেদিন বেশি দিন নয়, আল্লাহ তোমাকে বেউজ্জতির সঙ্গে মৃত্যু দেবে ইনশাআল্লাহ। কেন যুগে যুগে ইতিহাস বলছে এটা ঘটেছে, ঘটবে। মোহাম্মদ রসুলের গোলাম বলে যাচ্ছি, মিলিয়ে নিও আমার কথা ইনশাআল্লাহ, আমার হাবিবের কদম পাকের ওসিলায়। তো যে কথা বলছিলাম, নমরুদ ইব্রাহিম নবীকে রুখতে পারছে না কোনোভাবে। আজকেও নমরুদের চালারা ইব্রাহিম নবীর বাচ্চাদের ঘরে রুখতে পারছে না। ইব্রাহিম নবীর বাচ্চা কারা? বলুন বলুন কারা? হাত তুলে তুলে বলুন নারে তাকবীর। প্রত্যেকটা ইমানদার মুসলমান হলো ইব্রাহিম নবীর রুহানি সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার কথা নয়, আল্লাহর কথা কোরআনে আছে, সময় নেই অত বলার। কোরআনে আছে, হাফেজদের কাছে জিজ্ঞেস করে নেবেন। কথা শুনছেন তো ভাইয়েরা আমার? ইব্রাহিম আলাইহিস সালামকে রুখতে পারেনি বলে নমরুদ আগুন করেছে, আগুন, বিশাল আগুন করেছে। আমি নিজের চোখে দেখে এসেছি এলাকাটা। এ তো অনেক ছোট জায়গা রে বাবা, একটা বিশাল গ্রামকে নিয়ে এতটা বড় এলাকায় আগুন করেছে। কয়েক মাস ধরে শুধু আগুনের কাঠ জোগাড় করে আগুন ধরিয়েছে। এবারে আগুনের তাপ এত বেড়েছে, ইব্রাহিম নবীকে যে ফেলবে কাছে যেতে পারছে না। লাস্টে চরকি নিয়ে এসছে, দূর থেকে ছুঁড়ে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকি বা কপিকল যেটাতে ফেলছে তার উপরে বসানো হয়ে গেছে। চোখে মুখে চেহারায় কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ইব্রাহিম নবী আল্লাহর উপরে ভরসা করে, ইব্রাহিম নবী আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে চলে। কারণ ইব্রাহিম নবী জেনেছেন, ইব্রাহিম নবী জানে মৃত্যু ইব্রাহিমের একদিন না একদিন হবে। আল্লাহর খুশির জন্য যদি আমার মরণটা হয়, আমি ইব্রাহিম তবেই তো প্রেমিক হিসাবে কামিয়াবি হলাম। এ যুবকেরা, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কেন? শুধুমাত্র একটা পরীক্ষার জন্যে। ওই পরীক্ষাটা হলো আল্লাহকে কতটা ভালোবাসো। সবার আগে আল্লাহকে যে ভালোবাসবে সেই হবে কামিয়াবি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য, লড়াই করবেন আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার। আজকে আমি জানতে চাই, আপনারা যে আমাকে ভালোবাসেন,
দুনিয়ার কোনো স্বার্থে, না আল্লাহর জন্য ভালোবাসেন? জোরে বলুন। আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে। তাই আমার প্রিয় ভাই নওশাদকে এত বড় রিস্কের কাজ রাজনীতিতে নামিয়েছি আপনাদেরকে বাঁচাবার জন্য, শুধুমাত্র আল্লাহর সৃষ্টিকে বাঁচাবো এই উদ্দেশ্যে। আল্লাহর জন্য আমার ভাইকেও নামিয়ে দিয়েছি। যা, তাতে তোর কপালে যেটা আল্লাহ লিখে রেখেছে সেটা হবে। জীবনে কোনোদিন মন খারাপ করবি না, আর পিছন দিকে তাকাবি না। মনে রাখবি, কেউ তোর যদি সাথে না থাকে, একজন তোর সাথে আছে, তিনি 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 অতএব আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। যদি জলসা করাই লক্ষ্য থাকতো, তাহলে বাপ ওকে না বলে আরো জলসা বেশি হতো। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সাথে সাথে এই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে, সেটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর সাথে সাথে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।